সাদিয়া আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, জি, আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমার বোন ও আর কি নিয়ত করেছিল যে আমার যখন বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে তাহলে ও ওমরা করবে। তে আমার বোন এই বছরে ওমরা করতে যাবে ইনশাল্লাহ। যদি ও ওমরা করতে যায় তাহলে কি একটা ওমরাতে হবে নাকি দুইটা করতে হবে, আর কিভাবে করবে ওমরাটা দ্বিতীয়টা? জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছেন যে বোন উমরায় যাবে। উনি নিয়ত করেছিলেন যে আমার বিয়ে হলে উমরা করব। নিয়ত করেছিলেন না মান্যত করেছিলেন? দুটো কথায় পার্থক্য রয়েছে, সব সময় পার্থক্যগুলি মনে রাখবেন ভাষার। নিয়ত করেছিলেন মানে নিয়ত ছিল তখন ফরজ হয়, নিয়ত আছে। আমাদের অনেক ভালো নিয়ত থাকে কিন্তু আমরা পুরা করতে পারি না। যদি সৎ নিয়ত থাকে আর পুরা করতে অক্ষম হয়তো নেকি পাবো আমরা। তো যদি নিয়ত করে থাকেন যে বিয়ে হইলে উমরা করব, নিয়ত মানে অন্তর সংকল্প, মনের ইচ্ছা ছিল, পারলেন পারলেন না, না পারলেও গুনাহগার নয়। জি, বরং নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর যদি তিনি মান্যত করে ফেলেন যে, আল্লাহ যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে আমি একটা উমরা করব, তাহলে ফরজ হয়ে গেছে। ওয়ালিউফু নুযুরহুম, আল্লাহ কোরআনে বলছেন যে তারা যেন অবশ্যই তাদের মান্যত পুরা করে। জি, ইউফুনা বিন নাজরি, আল্লাহ প্রশংসা করেছেন যারা মান্যত পুরা করে তাদের। তবে মান্যত করে কোনো লাভ নাই, উৎসাহিত করেন, অনুৎসাহিত করেছেন। জায়েজ কিন্তু খুব উত্তম কাজ নয়। বরং সৎ নিয়ত রাখবেন যাতে করে আপনারও ফরজ হয়ে গেল আর আপনি বেকায়দে পড়ে গেলে করতে পারেন, এমনটা না। যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি করতে পারবেন আর উমরা করতে আসছেন। এখন আসল প্রশ্ন হচ্ছে যে একটি উমরা করবেন না দুইটি? দুটি কেন করবেন? একটি নিয়ত করেছেন আর এক সফরে একটি উমরা। আসল হচ্ছে এক সফরে একটি উমরা। রাসূলুল্লাহ 4 সফরে 4টি উমরা করেছেন। হুদায়বিয়ার সন্ধির বছর রাস্তা থেকে ফিরে গেলেন, একটি উমরা সেটি গণ্য হয়ে গেল, উমরা সওয়াব পেলেন। তারপর উমরাতুল কাজা 7ম হিজরি, তারপরে উমরা যে শর্ত হয়েছিল মক্কার কাফেরদের সেই অনুযায়ী মক্কা বিজয়ের আগে দ্বিতীয় উমরা করলেন। আর তৃতীয় উমরা মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধের পরে উমরাতুল জেরানা, জেরানা নামক স্থান থেকে একটি উমরা করলেন। আর চতুর্থ উমরা করেছেন হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সাথে। 4 সফরে 4টি উমরা করেছেন। সুতরাং এক সফরে একাধিক উমরা করা আসলে সুন্নাত নয়। তবে জায়েজ কিনা, যদি মেকাতে চলে যায় তো জায়েজ। মেকাতে চলে যায় তো কোনো আপত্তি নেই। একটি উমরা করে তিনি যদি চলে যান, ভালো কাজ করলেন, এক সফরে একটি উমরা, কোয়ালিটি সুন্দর হলো। কিন্তু যদি মনে করেন যে আমি ওখান থেকে মদিনা আসলাম, মদিনা থেকে আবার মক্কা যাবো, তো মদিনায় তো মেকাত আছে জুলহলেফ, সেখান থেকে একটা আমরা করে ফেললাম। অথবা তায়েফ দেখতে গেলাম বা ঘুরতে গেলাম আর সেখানে মেকাত আছে, সেখানে মেকাত থেকে এহরাম করে আর একটি উমরা করলাম, তো জায়েজ। কিন্তু যেটি সুন্নতের খেলাফ, অনেকে নাজায়েজ বিদআত বলেছেন, অনেকে সুন্নতের খেলাফ হালকা করে বলেছেন, আর অনেকে বলছেন যে যারা জীবনেও হয়তো আসতে পারবে না তারা। কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই কাজ করেননি। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ওযরের কারণে তাকে উমরা করতে পাঠিয়েছিলেন, তার সাথে তার ভাই আব্দুর রহমান যে গিয়েছিলেন সঙ্গী হয়ে, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে বললেন যে তুমি উমরাও করে নিও তোমার বোনের সাথে। তাহলে বোঝা গেল যে মসজিদে আয়েশা থেকে, মসজিদে তানঈম থেকে, মক্কার ভিতরে, অর্থাৎ হারামের যেটা নিয়ারেস্ট বর্ডার, নিকটবর্তী সীমানা, সেখান থেকে এহরাম করে এসে উমরা করা, এটা শুধু মক্কাবাসীর জন্য, বাইরের লোকদের জন্য নয়। আর আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা যারা দিন সম্পর্কে অজ্ঞ, কিন্তু আবেগী বেশি, এসেছি 2 4 10টা 20টা উমরা করে যাও, প্রতিদিন 2 4 5টা উমরা করছে। অনেকে অজ্ঞ যাচ্ছে এখান থেকে, দাম্মাম থেকে মাত্র 100 টাকায় বাস, মাশাআল্লাহ, যাওয়া আসা। আর যাওয়ার পরে একটা দিন মাত্র থাকে 10 12 ঘন্টা। সকাল 8টা 9টায় নামলো, আর তারপরে এসা পরে হয়তো গাড়ি ধরে আবার মদিনা টান দিল, তার মধ্যে 5টি উমরা, 2 3টে উমরা করে ফেললো। না, এটা সুন্নতের খেলাফ কাজ। এটি একেবারে নিম্ন কোয়ালিটির, নিম্ন মানের উমরা, সুন্নতের খেলাফ, বেদাত হইতে পারে। যার ফলে এই উমরার জন্য কখনো উৎসাহিত করবেন না। এক কথায় তিনি একটি উমরা করবেন। আবার সংক্ষেপে বলছি, এটাই তার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় উমরা যদি করতে চান তাহলে মিকাতে যাবেন, তাইফ অথবা মদিনায় যাবেন আর একটা উমরা করে নেবেন। বারাকাল্লাহু ফিক।